নমস্কার, আজকে আমি বানাবো আমের ক্ষীর। প্রথমে তো আম 3টে নিয়ে নিয়েছি, পাকা আম, একটু মানে বেশ ভালোই মিষ্টি আমগুলো। তো ওটার কাঠটা বের করে নিয়েছি, ঠিক তালের যেভাবে বের করে ওভাবে। মিক্সিতে দিইনি, গ্রেটারে গ্রেট করে হাতের সাহায্যে বের করে নিয়েছি। একটু একটু দানা দানাও আছে, এটাতে আরও বেশি ভালো হয়। এবার কি করব, কড়াইতে সামান্য তেল দিয়ে, একদম নামমাত্র, না দিলে চলে এরকম তেল দিয়ে ওর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো। সুজিটা মানে 2 চামচই নিতে হবে, বেশি নেওয়া যাবে না, বেশি হলে আবার ভালো লাগবে না। তো এবার সুজিটাকে আমি গ্যাসের সিম কমিয়ে খুব একটু ভালো করে ভাজবো। এটা একটু লাল লাল যখন হয়ে আসবে তখন ওর মধ্যে দেব আমি হাফ চামচ বেসন দিয়ে ওটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে এবার আরও কিছুক্ষণ ওটাকেও নাড়ব। এটা কিছুক্ষণ নাড়ার পর যখন একটু লালটে ভাব হয়ে আসবে তখন ওর মধ্যে দেব কিছুটা পরিমাণে কিশমিশ দেওয়ার পরে এবার কিশমিশটাকেও ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পর যখন কিশমিশটা একটু ফুলে ফুলে আসবে তখন আমের যে কাঠটা বের করে রেখেছি ওটা দিয়ে দেব। ওটা দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে মেশাবো। সিমটা কিন্তু কমেই থাকবে, তাহলে সুজিটাও গলে যাবে আর আমটাও যে একটু দানা দানা আছে ওটাও গলে যাবে। এবার এই কিছুক্ষণ নাড়ানোর পরে এবার কি করব, এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী একটু জল দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী ওর মধ্যে চিনিটা না একটু বেশি দেওয়া যাবে না, কারণ আমটা আমার এনেছিলাম খুব মিষ্টি, তো চিনিটা একটু কমই দিলাম। আর আমটা যদি সেরকম মিষ্টি না হয় তাহলে আপনারা স্বাদটা বুঝেই দেবেন। এবার মিষ্টি তো দেওয়া হলো, এবার আবারও কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়তে নাড়তে এই জিনিসগুলো না আমাদের ছেলেমেয়েরা খুব ভালো খায়। এমনি আম কেটে দেওয়ার থেকে এগুলো করে রাখলে রুটি জ্যাম এর মতন খায়। এবার দেব পাউডার দুধ দিয়ে ওটাকেও ভালো করে মেশাবো। মেশানোর পরে এবার কিছুক্ষণ মেশাতে না, এবার একটু মানে গায়ে ছিটে আসার মতো থাকে, তো একটু ঢেকে দেবেন। ঢেকে দিলে কি হবে, ওটা আস্তে 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 জলটা কিছুক্ষণ শুকিয়ে যাবে। এটার মধ্যে লিকুইড দুধও দেওয়া যায়, কিন্তু ওটা দিলে পরে অনেক টাইম লাগে। এবার দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী, মিষ্টিটা যাতে ব্যালেন্সটাও ঠিক থাকে ওই জন্য একটু লবণ দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আবার নাড়বো। আর কিছু এখন না দিলেও চলবে, এখন শুধু নাড়ার পালা। এখন আস্তে আস্তে, আর একদম গ্যাসের আঁচ বাড়ানো চলবে না, তাহলে লেগে যাবে আর পোড়া গন্ধ বেরোবে। এবার একদম যখন শুকিয়ে আসবে, কড়াইতে লেগে লেগে আসছে, ব্যাস এবার নামিয়ে আপনি এটা রুটি, লুচি অথবা পাউরুটির সঙ্গে জ্যামের মতনও ইউজ করতে পারবেন। আর বাচ্চারা তো মানে